আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের আজকের এই ঐতিহাসিক মহতী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সারা বাংলার লাখো জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার মূর্ত প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, সামনে উপবিষ্ট এদেশের শান্তিকামী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সকলে অবগত আছি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে, বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে লাল সবুজের পতাকা অর্জন করেছিল, বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড অর্জিত করেছিল। কথা ঠিক কিনা? আমরা স্বপ্ন দেখেছিলাম পাকিস্তানি দুঃশাসন থেকে মুক্তি পেয়ে, নিষ্কৃতি পেয়ে শান্ত, শিষ্ট এবং সুস্থ পরিবেশে বাঙালি জনগণ অধিকার নিয়ে বাঁচতে শিখবে, অধিকার নিয়ে বাঁচতে পারবে। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতা পরবর্তী যারা এদেশের ক্ষমতার মস্তদে এসেছে, জনগণের সাথে শুধুমাত্র ধোঁকা দিয়েছে, জনগণকে তামাশার বস্তুতে পরিণত করেছে। কথা ঠিক কিনা? আমরা দেখেছি বারবার এদেশের মানুষ ক্ষমতাসীন মানুষের কাছ থেকে ধোঁকার শিকার হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, প্রহসনের শিকার হয়েছে। সুতরাং আগামী দিন বাংলাদেশের মানুষের শান্তি যদি নিশ্চিত করতে হয়, এদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি কথা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে, এদেশে সত্যিকার অর্থে কারা ইসলামের পক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ভিত্তি করে এদেশে কারা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, বাংলাদেশের মানুষের কাছে এখন দিবালোকের মতো সত্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? সেই দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা ঠিক কিনা? কাজে আসুন আগামীতে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতল আশ্রয় গ্রহণ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে ইনশাআল্লাহ এদেশে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।